বন্ধুরা, এটাই হচ্ছে পরেশনাথ, কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে। এই জায়গাটা একদমই খারাপ। এই ধরনের পালকি এখানে রয়েছে, পিঠে করে 4 জন নিয়ে যায়। নিচ থেকে উপরে ওঠার সময় কখনো গরম লাগবে, কখনো ঠান্ডা লাগবে, বর্ষার সময় বৃষ্টি হবে। যত উপরে যাচ্ছি ততই হারিয়ালি বাড়ছে। রুমটা বেশ ভালোই লাগছে, খারাপ না। অনেকজনকেই দেখছি যারা এই যে ট্রেক করে হয়তো ফিরছে। अभी और बहुत चढ़ाने पे ढलाव भी है। अभी एक स्ट्रगल করে আসতে হচ্ছে, আমরাই জানি। सुबह सुबह हम लोग ट्रैकिंग करते हैं, इधर एक्सरसाइज करते हैं। अंदाजा मैं बोल दिया, हम बोले ना। পরেশনাথ মন্দির কিভাবে আসবে সেটা বলবে আমার এই বন্ধু। বলো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে সময় 11:19, পায়রানাগা থেকে 9:08 ট্রেনটা ধরেছিলাম। শান্তিপুর এত লেট করেছে যে 11:45-এ জম্মু তাওয়াই এক্সপ্রেস রয়েছে পরেশনাথ যাওয়ার জন্য। ভিডিওর টাইটেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো আমি যাচ্ছি পরেশনাথ। তো স্টেশন পৌঁছাই, কলকাতা স্টেশন, পুরো সব কিছু বলছি। অনেক তাড়াহুড়ো করছি। উবের থেকে একটা গাড়ি বুক করেছি, আসছে। এসে ঘড়িতে সময় অনেক হয়ে গেছে। বন্ধুরা, ট্যাক্সিতে উঠে গেছি। এবার পুরো দাদার হাতে। পৌঁছাতে পারবো কি পারবো না কিছুই জানি না। 11:26 বাজে, দেখা যাক কি হয়। তাড়াহুড়োর সময় এই দৃশ্য দেখা যায় না, সামনে এত গাড়ি। কারা কারা এরকম প্রবলেমে পড়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আমি অনেকবার পড়েছি, অনেক জায়গায় এরকম সিচুয়েশন হয়েছে যে ট্রেন 2-3 মিনিট হাতে রয়েছে ট্রেন ধরতে, আর গাড়িতে রয়েছি। 11:35 এসে গেছি, 10 মিনিট এখনো সময় আছে। দাদা অনেক অনেক ধন্যবাদ। এই দাদা না হলে আজকে আর পেতামই না ট্রেন। অনেক অটো, অনেক গাড়িকে বলেছি, কেউ 500 টাকা বলে, কেউ 1000 টাকা বলে, কি বলবো। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা জম্মু যায়, আমি যাব পরেশনাথ। 11:45-এ ছাড়বে, 5 ঘন্টা 56 মিনিট পর 5:41-এ ঢুকবে হচ্ছে পরেশনাথ। এটা হচ্ছে S6, আরও পেছনে হবে S2। চলো, ট্রেন ছেড়ে দেবে, ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাই। একদমই সঠিক সময়ে ট্রেন ছেড়েছে। যখন তাড়া থাকে তখনই এরকম হয় না যে ট্রেন লেট। যদি হতো তাহলে এত তাড়াহুড়ো করতে হতো না। পেয়ে গেছি, এটাই অনেক ব্যাপার। স্লিপার সামনে থাকবে আর এসি কোচগুলো পেছনে। ধনধান্য এক্সপ্রেস ঢুকছে এখন। সব কিছুই বলছি, আগে আমি আমার সিটে বসি। 19, এটা হচ্ছে 19, এটাই হচ্ছে আমার সিট, আপার বার্থ। বন্ধুরা, আমি যাচ্ছি পরেশনাথ। নাম অনেকেই শুনেছো, অনেকে হয়তো ঘুরতেও গেছো। যারা যাওনি, যারা জানো না পরেশনাথ কেমন জায়গা, কি আছে ওখানে, তাদের বলছি। পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার একটা শহর, মন্দিরের শহর বলা হয়। পরেশনাথে রয়েছে একটা পাহাড়, যেটা পরেশনাথ হিল বলা হয়। যারা যারা ওখানে ঘুরতে যায় ওই পরেশনাথ পাহাড়ে ওঠে 1365 মিটার উচ্চতায়। তার উপরে রয়েছে জৈন মন্দির। আমি যেভাবে প্ল্যানিং করেছি, আজকে যাব, রাতে থাকবো, কালকে সকালে হাঁটা শুরু করব। অনেকে দিনের দিন গিয়েও ঘুরে আসে। পরপর সব কিছুই দেখাবো কিভাবে আমি করছি। যারা যারা যেতে চাইছো, প্ল্যানিং করছো, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। পার করছি দমদম। কলকাতা থেকে পরেশনাথ 13টা স্টেশন। মাঝখানে প্রথমে হচ্ছে দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, আন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, কিউলটি, মারাকার, কুমারডুবি, ধানবাদ জংশন, ঘুমো স্টেশন, তারপর পরেশনাথ। এই যে ট্রেনের বিক্রি হচ্ছে 30 টাকার প্যাটিস। হেভি খেতে, গরম গরম বলছে। এসে গেছে প্রথম স্টপ দক্ষিণেশ্বর। সময় 12:04 ছিল, 12:16 বাজে এখন। এরপরে কামারকুণ্ডু। ডানকুনি এসে গেছি কামারকুণ্ডু। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে।
বন্ধুরা ঘড়িতে সময় 1:34, এসে গেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। দুর্গাপুর স্টেশন থেকে আমি দুপুরের খাবার অর্ডার করেছি, ভেজ থালি, ওটা আসবে। এরপরে একটা স্টেশন, তারপরে দুর্গাপুর। বন্ধুরা কলকাতা থেকে পরেশনাথ 347 কিলোমিটার। 4 চাকা গাড়িতেও যেতে পারো, তাছাড়া ট্রেনেও যেতে পারো। ট্রেনে গেলেই সবচেয়ে বেশি সহজভাবে পৌঁছে যাবে আরামে। তো জেনারেল, স্লিপার, থার্ড এসি সব রকম ক্লাস আছে। আমি এই ট্রেনে যাচ্ছি, তোমরা আরও অন্যান্য অনেক ট্রেনেই যেতে পারো। সবচেয়ে ভালো হবে এমন ট্রেনে যাওয়া যেটা রাতের বেলা ছাড়ে, সকাল সকাল পৌঁছে যায়, বা দুপুরবেলা ট্রেনে উঠে সন্ধ্যায় পৌঁছে হোটেলে থেকে ঘুম দিয়ে তারপর সকাল সকাল হাঁটা শুরু করো, ওটাও ভালো হয়। এবার যদি হাতে সময় কম থাকে তাহলে রাতের ট্রেনে ওঠো, ভোর ভোরে নামো, তারপর একদিনেই হেঁটে আবার সন্ধ্যায় ফিরে পাহাড় থেকে নিচে নেমে ট্রেনে করে এসে কলকাতা ফিরে আসো। এটাও অনেকে করে, ওটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি এই ট্রেনের প্রত্যেকটা ক্লাসের ভাড়া লিখে দিচ্ছি। আমি স্লিপারে যাচ্ছি, তাছাড়া জেনারেলও আছে, জেনারেলে গেলে আরও একটু ভাড়া কম হবে। ভোর ভোরে যাওয়ার জন্য পরেশনাথ কয়েকটা ট্রেনের নাম আমি বলছি, তাহলে তোমাদের সুবিধা হবে। একদিনের জন্য যারা প্ল্যানিং করছো তারা 12321 হাওড়া মুম্বাই সিএসএমটি মেল, যেটা প্রত্যেক দিন চলে, রাত 11:40 ছাড়ে, 4 ঘন্টা 48 মিনিট পর ভোর 4:28 গিয়ে পৌঁছায়, প্রত্যেক দিন চলে। তাছাড়া রয়েছে নেতাজি এক্সপ্রেস 12311 নেতাজি এক্সপ্রেস, রাত 9:55 ছাড়ে, 4 ঘন্টা 39 মিনিট পর রাত 2:34 গিয়ে পৌঁছায় পরেশনাথ, প্রত্যেক দিন চলে। এরপরে রয়েছে দুন এক্সপ্রেস 13009, রাত 8:25 ছাড়ে, 5 ঘন্টা 47 মিনিট পর রাত 2:12 গিয়ে পৌঁছায় পরেশনাথ। হাওড়া স্টেশন থেকে ছাড়ে এইসব ট্রেনগুলো। শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন রয়েছে, খুবই ভালো একটা ট্রেন, 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, রাত 10:55 ছাড়ে, 4 ঘন্টা 55 মিনিট পর ভোর 3:50 গিয়ে পৌঁছায় পরেশনাথ, এটাও ভালো ট্রেন। তাছাড়া এই যে জম্মু তাও এক্সপ্রেস, যারা আমার মতন যেতে চাও তারা যেতে পারো। বন্ধুরা এসে গেছি দুর্গাপুর, খাবারও নিয়ে নিয়েছি যেটা অর্ডার করেছিলাম। দুর্গাপুর থেকে 209 টাকা দিয়ে আমি ভেজ থালি অর্ডার করেছি, স্পেশাল ভেজ থালি। খেয়ে দেখি কেমন খেতে লাগে। ট্রেনের মধ্যেও কিন্তু খাবার বিক্রি হচ্ছে, কিন্তু ট্রেনের খাবার আমার তেমন ভালো লাগে না, ওই জন্যই আমি ফুড অন ট্র্যাক থেকে পিএনআর নাম্বার দিয়ে খাবার অর্ডার করি। তোমরাও করতে পারো, খুবই সহজ। দেখো এটা রয়েছে স্পেশাল ভেজ থালি, রাইস, ডাল, এটা একটা সবজি রয়েছে, রুটি রয়েছে, পনির কারি, স্যালাদ রয়েছে, রায়তা রয়েছে, ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় 5:18, এসে গেছি ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে বড় শহর, ক্যাপিটাল শহর ধানবাদ। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন, যেটাকে ঘুমো স্টেশন বলে, তারপরে রয়েছে পরেশনাথ। বন্ধুরা অবশেষে এসে গেছি পরেশনাথ রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 6:15, 5:41 টাইম ছিল। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। অনেকজনকেই দেখছি যারা এই যে ট্রেক করে হয়তো ফিরছে। যে জায়গায় নেমেছে একদমই অন্ধকার। এই হচ্ছে পুরো স্টেশন। ওদিকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ওদিকে রয়েছে 4 নম্বর। আমাদের হয়তো এদিক থেকেই পার হয়ে ওই 4 নম্বরের দিকেই যেতে হবে, এদিক থেকে হয়তো বেরাতে হবে। বাইরে গেলেই সব বুঝতে পারবো, প্রথমবার এসছি। এখনো যাত্রা শেষ হয়নি। স্টেশনের বাইরে থেকে অটো করে যাব মধুবন। মধুবন হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে ট্রেকিং শুরু হয়। ওখানে হোটেল আরো অনেক কিছুই আছে থাকার জন্য। মধুবন मधुबन कितना लेते हैं? तीनों में बोल दिए भाई दादा, हम बता दिए। लगेगा कितना? चलो 50 रुपये लगेगा। अंदाजा मैं बोल दिया, हम बोले ना। कितना लोगे? तो अपन थोड़ा अरे ब्लॉग बन रहा है क्या भैया? चलो हाँ, एक नंबर जल्दी। বন্ধুরা স্টেশনের বাইরে বেরানোর সাথে সাথেই অনেক দাদারা ধরে বসেছে, সবাই বলছে চলো চলো। কত টাইম লাগবে মধুবন যেতে? 25 मिनट। 25 মিনিট এই সব আছে। चलो 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 হ্যাঁ मेरे साथ आना आप। বন্ধুরা 5 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমাদের বেরাতে হবে। বেরালে পর দেখতে পারবে এরকম বড় স্ট্যান্ড, যেখানে এই যে ইকো গাড়ি রয়েছে। বন্ধুরা এটা হচ্ছে মেন গেট স্টেশন থেকে বেরানোর।
পরেশনাথ রেলওয়ে স্টেশন থেকে মধুবন 24 কিলোমিটার। ভাড়া বলছে কেউ 70, কেউ 50, সঠিক কোনটা আমি জানি না। 50-এ ঠিক করলাম। এই যে দাদার সাথে যাচ্ছি, 50 টাকা বললো। 40 থেকে 35 মিনিট সময় লাগবে যেতে, তাই বলছে। 50 টাকা ভাড়া, কেউ কেউ 70-80 টাকাও বলবে। একটু বার্গেনিং করবে, বলবে 50 টাকাই দেবো, ব্যাস। বন্ধুরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে মধুবন। 7:22 বাজে। রাতের বেলা যতটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমজমাট এই জায়গা। পরেশনাথ এই শহরকে বলা হয় মন্দির নগর। এখানে অনেক মন্দির আছে, জৈন ধর্মের মন্দির, হিন্দু ধর্মের মন্দির। এই যে জায়গায় দেখতে পাচ্ছি মার্কেট মতন জামা কাপড় বিক্রি হচ্ছে। সামনে ওই যে দেখা যায় ওটাই হচ্ছে গেট, ওদিক থেকে হাঁটা শুরু হয়। রুম দেখার আগে এসছি মেডিসিন শপে, নিয়েছি এই মুভ স্প্রে, ক্যাশের ট্যাবলেট, ওআরএস, এগুলো নিয়েছি। ব্যান্ডেডও নিয়েছি, কখন কোনটা কাজে লাগে, কতটা কষ্ট হবে কি হবে জানি না কিছুই, ওই জন্য এগুলো নিয়ে রেখো, কাজে লাগবে। বাইরে থেকে দেখো এটাই হচ্ছে জৈন ভবন। সামনে অনেকটা এরিয়া রয়েছে, গাড়ি নিয়ে আসলে রাখাও যাবে সেই ব্যবস্থা রয়েছে। বাইরে একটা দোকানও রয়েছে। এদিকে রয়েছে হসপিটাল। এই যে এটা হচ্ছে জৈন হসপিটাল, জৈনদের হসপিটাল। এটা হসপিটালের এই ডান দিকে গলিতে জৈন ভবন। জৈন ভবনের ভেতরে ঢুকেছি, দেখাই তোমাদের রুম। কাকা দেখাবে, রুম দেখাতে নিয়ে যাচ্ছে। চলো দেখি রুম কেমন। বাইরে থেকে তো বেশ ভালোই, ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আচ্ছা দেখে রুম দিছে। হ্যাঁ এই বন্ধুরা এটা হচ্ছে রুম। দেখো রুমটা বেশ ভালোই লাগছে, খারাপ না। বড় সড়ো আছে, একটা বেড। ইয়ে কাহা পে লাগানা কে লিয়ে? নিচে। আচ্ছা আচ্ছা, এই একটা রয়েছে, এটাও নিচে দিয়ে শুয়ে থাকা যাবে। এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা বেশ ভালোই, খারাপ না। বন্ধুরা জৈন ভবনে এখানে রুম নিয়েছি। এই জায়গায় 600 টাকা থেকে রুম শুরু হয়। আমরা 3 জন আছি, 800 টাকা বলছিল, 700 টাকায় রাজি হয়েছে। 600 টাকায় মোটামুটি 2 জন থাকা যায়। 1000 টাকায় 4 থেকে 5 জন বা 6 জনও থাকা যাবে। রিকোয়েস্ট করতে হবে, আলাদা ওই ম্যাট মতন দেওয়া হয়, সেটা মানে ফ্লোরে বিছিয়ে শুয়ে থাকতে হয়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে থাকার হোটেল, ভবন, আশ্রম অনেক আছে। একটু ভালোভাবে যদি থাকতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, এখানেও থাকতে পারো। আমি বলবো কোনো খারাপ হবে না, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে, সব রকম ব্যবস্থা রয়েছে। ঠান্ডা এখানে বেশ ভালো আছে। এই যে কম্বল দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বালিশ, বেডশিট সবই পরিষ্কার আছে। এখানে কিন্তু চেক আউট 8টার সময় সকাল। তো কালকে চেক আউট করে ব্যাগগুলো রিসেপশনে রাখবো। ট্রেক করে যখন ফিরবো, ব্যাগ নিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য রুম আমাদের দেওয়া হবে, সেটা বলেছে। কিছুক্ষণের জন্য রুম দেবে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর ব্যাগ নিয়ে স্টেশন। তো এটা বলে দেবে তোমরা আগে থেকেই, ওরা ব্যবস্থা করে দেবে। এটা বেশ ভালো লাগলো আমার। বন্ধুরা ঠান্ডা তো বেশ ভালোই রয়েছে, তবুও স্নান করেছি অনেক কষ্টে। সকালে স্নান করে বেরাতে পারিনি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম যে স্নান হয়নি আর। তো এবার ডিনার করতে যাবো, ডিনার করে এসে ঘুমিয়ে পড়বো। সকাল সকাল উঠবো, মোটামুটি ভাবছি তো 5টার মধ্যে বেরিয়ে যাব। কতক্ষণ লাগবে জানি না। যেখানে রয়েছি তার পাশেই রয়েছে এরকম একটা ধাবা। এখানে কিন্তু ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ খাবার পাওয়া যায় না। তো হালকা খাবার, রুটি আর তরকা বলেছি, তার সাথে পনির। কত কি প্রাইস আমি লিখে দিচ্ছি, এই যে এসে গেছে। 4টে করে রুটি, ভেজ তরকা আর কড়াই পনির। সব কিছু খাওয়ার শেষে ট্রাই করছি কেশর মালাই, খেতে খুবই ভালো, অবশ্যই ট্রাই করো। বন্ধুরা শুভ সকাল, ঘড়িতে সময় 7:11। ভেবেছিলাম ভোর 5টায় হাঁটা শুরু করব, সেটা আর হচ্ছে না, লেট হয়ে গেছে, ঘুমই ভাঙেনি। ঠান্ডা বেশ ভালোই আছে, সকাল সকাল এটাই হচ্ছে পরিবেশ। রাতে দেখেছিলাম, এখন সকালে দেখছি এই জায়গাটা। দেখো ঠান্ডায় সবাই আগুন সেকছে। গেটের ওপারেই রয়েছে বিশাল পাহাড়। বন্ধুরা জলের বোতল নিচ্ছি, কারণ ওপরে জলের বোতলের দাম অনেক বেশি। এটা নিচে 20 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা উপরে 60-50 টাকায় পাওয়া যাবে। তো অবশ্যই নিচ থেকে জলের বোতল নিয়ে নেবে। অধিকাংশ দোকান বন্ধই আছে, কিন্তু কিছু কিছু দোকান খোলা আছে, যেমন চায়ের দোকান। তো এই যে এরকম লাঠি পাওয়া যায় ওপরে ওঠার জন্য। বন্ধুরা এই জায়গা থেকে নিচ থেকে ওপর একদম টপ 9 কিলোমিটার। তো 9 কিলোমিটার যাওয়ার জন্য কিন্তু ঢাল, পুরো রাস্তায় ঢাল হবে। লাঠি অবশ্যই নিও, উঠতে সুবিধা হবে। তাছাড়া এখানে পালকি, ডলি, তারপর
বাইকের ব্যবস্থা রয়েছে, যেভাবে যাওয়া যায় ভাড়া করে। আমি এসে গেছি একদমই গেটের কাছে। গেটের সামনে অনেক বাইক দেখতে পারবে, যে বাইক যায় একদম ওপরে। আনা জানা 1500, যাওয়া আসা 1500 টাকা নেওয়া হয় এই বাইকে। আচ্ছা 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 ক্যামেরা দেখেছে। কত সুন্দর সুন্দর সব মন্দির। বন্ধুরা, ঘুরিতে এখন সময় 7:41। আমি হাঁটা শুরু করে দিয়েছি। দেখা যাক একদম উপরে উঠতে কত কি সময় লাগে। উপরে উঠে একদম বলবো। মোটামুটি যে কোনো কিছু যদি দরকার পড়ে নিচ থেকেই নিয়ে নাও। লাঠি 20 টাকা নেওয়া হয়। আমার কাছে এটা আছে স্ট্রিক্ট, এটা আমি কিনে রেখেছিলাম, এটাই নিয়ে যাচ্ছি। আমার আর লাঠি কিনতে হবে না। দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। কুছ মিলেগা আভি? বন রা হ্যায়? আচ্ছা, এখন তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। কিতনা? 20 টাকায় লাঠি বলবে সবাই এসে এসে লাঠি লাগবে কিনা। মেরে পাস তো এই যে জায়গা, এই জায়গা থেকেই রাস্তা শেষ হচ্ছে আর পাহাড় শুরু হচ্ছে। সিঁড়ি সিঁড়ি মতন ঢালাই করা রয়েছে। প্রবেশ পথে এখানে চেকিং হবে এই জায়গায়। আমার কাছে তো ড্রোন আছে, ওটা জানি না নিয়ে যেতে পারবো কিনা। নেশার যে কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, তো এটা মাথায় রাখবে। ব্যাগের মধ্যে থাকলে বের করে দেবে এখানেই। এই যে এখানে সব রেখে দিয়েছে। চেকিং হয়ে গেছে, যা যা ছিল খুলে খুলে সবই দেখেছে। আমি ভাবছিলাম হয়তো ড্রোন নিয়ে যেতে দেবে কিনা, আবার ভয় পাচ্ছিলাম। তো অসুবিধা নেই, ড্রোন আমি নিয়ে যেতে পারছি। তাহলে এবার হাঁটা শুরু হলো। এই যে হারিয়ালি শুরু হয়ে গেছে, বড় বড় সব পাহাড়ের পাথর। আমার মতন আরো অনেকেই রয়েছে যারা হাঁটা শুরু করেছে। এই দেখো ছোট ছোট সব বানর। মোবাইল, দরকারি জিনিস সাবধানে হাতে রাখবে। অনেক সময় ওরা খাবার ভেবে ধরে পালিয়ে যায়। এইরকম কিছু কিছু শর্টকাট রয়েছে। এই যে রাস্তার দিকে ডান দিকে, এই বাঁ দিক থেকে উঠেছে পাহাড়ের ওপর দিয়ে। অনেকে রয়েছে আমরা একসাথে। আর আমার সাথে রয়েছে বিপ্লব দা, শুভম ভাই। আমরা তিনজনই এসছি একসাথে। কেমন লাগছে তোমাদের? দারুণ, শুরুতে দারুণ। হ্যাঁ, দেখা যাক কি হয়। পরেশনাথ পাহাড় ছোট নাগপুর মালভূমির মধ্যেই পড়ে। তো ঝাড়খণ্ডের এটা সবচেয়ে উঁচু পাহাড়, পরেশনাথ সবচেয়ে উঁচু জায়গা। সেখানে এখন যাচ্ছি ধীরে ধীরে। মেন রাস্তা যাচ্ছে এদিকে, সবাই উঠছে এদিক থেকে। এরকম অনেক শর্টকাট জায়গা রয়েছে। যদি পারো তাহলে এরকম উবর খাবর রাস্তা দিয়ে যেতে পারো। একটু রিস্ক আছে, যাদের বয়স বেশি তাদের যেতে একটু অসুবিধা হবে, তারা এদিক থেকেই যেতে পারে। পাহাড়ে ট্রেক করতে হলে জুতো কিন্তু ভালো পরতে হবে। জুতো খারাপ পরলে ওঠানামা কষ্ট। তো জুতো অবশ্যই ভালো জুতো পরে আসবে। লাঠি হাতে রাখবে, জলের বোতল, ওআরএস, যা যা মোটামুটি দরকার মেডিসিন এগুলো সাথেই রাখবে। কখন কোনটা দরকার পড়ে। আমি এদিক থেকেই যাচ্ছি, অনেকটা রাস্তা কমে আসবে এদিক থেকে গেলে। এখন শীতের সময় শুকনো, কাদা নেই। বর্ষার সময় এরকম রাস্তা দিয়ে যাওয়া অনেক রিস্ক, আরও বেশি স্লিপ করবে। এই জায়গাটা একদমই খারাপ। যে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। এই যে এরকম অনেকে বাইক করে যাচ্ছে, 1 ঘন্টা মতন সময় লাগবে উপরে উঠতে। যারা একদমই পারবে না মনে হয় তারা বাইক করেও যেতে পারো। একা বেকা উঁচু নিচু রাস্তা, ধীরে ধীরে এভাবেই আমাদের উঠতে হবে একদম উপরে। ওপরে অনেক কটা মন্দির রয়েছে। সবচেয়ে সুন্দর যে মন্দির সেটা সাদা কালারের, পরেশনাথ মন্দিরই হয়তো বলে। কিছু দূর অন্তর অন্তর এরকম শেল্টার রয়েছে যেখানে বৃষ্টির সময় দাঁড়ানো যাবে, বসা যাবে। মেন রাস্তা এদিকে যাচ্ছে, আমরা যাব এদিক থেকে। এরকম প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে শর্টকাট। যদি বাই চান্স স্লিপ করে পা, এই পাথরে পড়লে যা লাগবে। আমি এটা ভেবেই বেরিয়েছি যে ধীরে ধীরে যাব, কোনো চাপ নেই। দাঁড়াবো, ভিডিও করব, ফটো তুলবো, ফিল নিতে নিতে পুরো এই যাত্রা কমপ্লিট করব। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। কাজ আয়ে আপ? हम आए धनबाद। ধানবাদ থেকে এসছে। आप लोग पहली बार जा रहे हो? हाँ पहली बार। কিছু দূরে এসে দেখতে পাচ্ছি দোকান। এখানে জলের বোতল, চা, আরও টুকটাক খাবার রয়েছে, বিস্কুট, লেজ, কুরকুরে, পানি কা বোতল। এই যে এখানে এসেই জলের বোতল 30 টাকা হয়ে গেছে। 9 কিলোমিটারের মধ্যে এসছি, 1 কিলোমিটার। আর এখানে এসে জলের বোতল 30 টাকা। দাম এরকমই হওয়া উচিত। অনেকটা উঁচুতে জিনিসগুলো নিয়ে আসতে হয়, বিক্রি করে। সকাল সকাল একটা মায়াবী পরিবেশ, কুয়াশা কুয়াশা, ঠান্ডা বাতাস, অন্যরকমই লাগছে। সকাল সকাল যাওয়াটাই বেশি ভালো। ওরে বাবা, সামনে দেখো সব ওয়েলকামের জন্য বসে আছে।
এবার লাগছে গরম, ভেতরে ঘেমে গেছে। ঠান্ডা আছে কিন্তু যেহেতু কন্টিনিউ হাঁটছি ভেতরটা গরম হয়ে গেছে, খুলতে হবে। বাইক যখন যায় এর ওপর দিয়ে যায়, এই যে সমান জায়গা দিয়ে। ভারতবর্ষে এরকম অনেক পাহাড়ে ওঠার ট্রেক রয়েছে যেখানে রাস্তা ভালো হয় না, কিন্তু এখানে রাস্তা ভালো। বেলা যতই বাড়বে ততই গরম বাড়বে, রোদ আসবে, গরম বাড়বে, আবার উপরে গেলে হাওয়াও দেবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে। নিচ থেকে উপরে ওঠার সময় কখনো গরম লাগবে, কখনো ঠান্ডা লাগবে, বর্ষার সময় বৃষ্টি হবে, তো ছাতা সাথে রাখবে। আমি যেমন নিয়ে আসিনি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই কটা মাস ওয়েদার একদমই খুবই সুন্দর থাকে, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হবে না, শুকনো কাদাও থাকবে না। বাইকে করে যারা যাচ্ছে একদম শুশু করে বেরিয়ে যাচ্ছে, দেখে কিন্তু কষ্ট হবে যে আহারে আমরা যদি পারতাম এরকম যেতে। সুস্থ শরীরের পরিচয়ই হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, নাকি পালকি করে, বাইক করে, লোকের কাঁধে, লোকের গাড়িতে। পাহাড়ে ওঠার পর এই একটা মন্দির যেটা খুবই বড় আর খুবই সুন্দর। এরকম আরো অনেক মন্দির আছে। अभी और बहुत चढ़ान है, फिर ढलाव भी है। अभी एक তো এরকম বন্ধু বান্ধবেরা সবাই আসলে একসাথে খুবই মজা হয়। সময় যে কিভাবে কেটে যাবে কিছুই বুঝতে পারবে না। আমরা উঠছি, আবারও অনেকে দেখছি নামছে। এনারা অনেক সকাল সকাল গেছিল হয়তো। সকাল সকাল গেলে সকাল সকাল ফিরে আসতে পারবে। যত উপরে যাচ্ছি ততই হারিয়ালি বাড়ছে, চারিপাশ সবুজ, কত রকম গাছ, রাস্তা খুবই সুন্দর। তোমাদের কেমন কি সময় আছে সেই হিসেবেই তোমরা প্ল্যানিং করবে। বাড়ির কাছে তেমন অসুবিধা আমার মনে হয় না হবে। এই যে এখানেও দোকান রয়েছে। ও ছাত্তু হয় না, ছাত্তু ছাত্তু বানা দিজে না। ওপরে কত কি দোকান আছে জানি না, এখানে ছাতু আরও ম্যাগি এগুলো পাওয়া যাচ্ছে। এখান থেকে ছাতু খেয়ে নি, ছাতু হেলদি হয়, ভালো হবে, শক্তিও পাওয়া যাবে। কি যেন খুঁটে খুঁটে খায়, সুন্দর পেঁয়াজ মশলা দিয়ে তৈরি করে দেয়। এখানে এত বানরের উৎপাত যে নেট দিয়ে পুরো ঘেরা থাকে প্রত্যেকটা দোকান। ছাতু খেয়ে ছাতুর গ্লাসটা ফেলেছি, ওটা নিয়ে উপরে উঠে খাচ্ছে, এত ভালো লাগে দেখতে। এখন কিছুটা রাস্তা যাচ্ছি একদম প্লেন সোজা, ঢাল নেই। তো কিছু জায়গা একদমই প্লেন থাকবে, কোনো ঢাল থাকবে না, কষ্ট কম হবে, তখন একদম রানিংয়ে হেঁটে যাবে যতটা কভার করা যায়। आना जाना बंद रहता है कितने बजे से? 5-4 बजे से ही हो जाएगा, 4-4:30। ও अभी तो अंधेरा जल्दी हो जाता है। হ্যাঁ হ্যাঁ, 4:30-5টা থেকে এই বন্ধ হয়ে যায়, ওপরে ওঠা যায় না। তো পরেশনাথ এই জায়গাটা পুরোপুরি জঙ্গল, তো এখানে অনেক বন্য প্রাণী রয়েছে, হরিণ, হাতি। সন্ধ্যার দিকে বা একদম সকাল সকাল দেখা যায়, যদি কপাল থাকে দেখতে পারবে। দাদারা বলছে যে যারা একবার এখানে আসবে হেঁটে হেঁটে তারা পরের বার আসলে বাইকে যাবে। नीचे हमेशा आना जाना है, लेकिन ऊपर पहली बार। তো বিভিন্ন জায়গার মানুষেরা কিন্তু এখানে আসে। এই ধরনের পালকি এখানে রয়েছে, পিঠে করে 4 জন নিয়ে যায়। তো মোটামুটি অনেক টাকাই নেওয়া হবে যদি পালকি করে যাও। এতক্ষণ আসার পর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম, দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়। যারা কোনোদিন পাহাড় আসুনি, এরকম ট্রেক করনি, তাদের ভালোই লাগবে। কষ্ট হবে কিন্তু ভালো লাগবে। বাড়ির কাছে এই জায়গা, কত কিছু দেখা যায়। এই যে এই দোকানটা মাটি দিয়ে তৈরি, মাটির তৈরি এই মাচা, বাঁশের ওপর দিয়ে মাটি দিয়ে লেপা রয়েছে। এই জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে দুদিকে রাস্তা যাচ্ছে, 3 দিকে। এই একটা রাস্তা, সোজা একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। মেন রাস্তা कौन सा है मंदिर जाने का? पैदल का इधर है, হ্যাঁ বাইক। इधर है। আচ্ছা, বাইকে এদিক থেকে যেতে হয়, হেঁটে গেলে এদিক থেকে নিচেই। আচ্ছা আচ্ছা सुबह हम लोग ट्रैकिंग करते हैं, इधर एक्सरसाइज करते हैं। আচ্ছা, বাড়িয়া বাড়িয়া। এই যেখানে ইডলি সাম্বার এগুলো পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এই যে জায়গা, এটা হচ্ছে কাঠফুলোয়া বলে একটা জায়গা। এখানে এই বাইক করেই তোমাদের ছেড়ে দেবে ওপরে, 200 টাকা নেওয়া হবে। যা বুঝতে পারছি এই যে কাঠফুল বলে জায়গা, এখান থেকে মেন চড়াই শুরু হবে, একদম খাড়া। কাঠফুল থেকে 6.5 কিলোমিটার বাকি। অদ্ভুত অদ্ভুত সব গাছ দেখছি। সব জায়গায় রয়েছে কুড়াদান, নোংরা এখানে ফেলাটাই উচিত, কিন্তু অনেকেই এদিক সেদিক ফেলে রেখেছে, জায়গাটা নোংরা করেছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা মাথায় ঘুরছে তোমাদের হয়তো অনেকেরই, নেটওয়ার্ক কি আছে?
নেই, নেটওয়ার্ক এখন নেই। নিচে কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু এখন একদমই নেই। জানি না উপরে আছে কি না, গেলেই বুঝতে পারবো। আমার জিওর সিম নেটওয়ার্ক এখন একদমই নেই, এয়ারটেল যাদের আছে তাদেরও নেই। তো এখানে একদমই নেটওয়ার্ক পাবে না। তো দরকারি কথা আগে থেকেই নিচ থেকে বলে নেবে, ওটাই ভালো হবে। এদিকে একটা জায়গা রয়েছে ওয়াটারফলসের, নেই ওয়াটারফলসের একটা শব্দ শুনতে পাচ্ছি, এখানে রয়েছে জল। বর্ষার সময় এইসব জায়গায় জল আরো বেশি দেখা যাবে, কিন্তু এখন অল্প থাকলেও জল আমি দেখতে পাচ্ছি। তো এরকম জল আরো বেশি দেখতে পারবে যখন বর্ষার সময় আসবে। চলার পথে রাস্তার পাশে এরকম টয়লেট দেখছি, কিন্তু তালা মারা আছে। কাউকে বললে হয়তো খুলে দেবে, আশেপাশে দোকানদার কাউকে বললে। चलो चलो चाय पी लो गाइस, चाय। এই যে বড় বড় সব ধাবা মতন রয়েছে, এখানে বসার জায়গা সুন্দর, আরামভাবে বসে চা খাও। বলবে জায়গাটা খুব সুন্দর, জায়গাটা জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। ওকে ডি, জায়গাটা খুব সুন্দর। বাংলা শিখিয়ে দিয়েছি। ইয়া हम सीख गए बांग्ला। যেখানে ওয়াটারফলস দেখতে গেলাম না, ওখানে সব পটি করে করে ঘুরিয়ে রেখেছে। একটু সাবধানে যাবে যদি যেতেই হয়। আমি বলবো যাওয়ার দরকার নেই, একটু আগিয়ে এসে এখান থেকেই দেখে নিও। জায়গাটা নোংরা খুব, আমি তো জানতাম না, চলে গেছি। রাস্তা থেকে একটু ভেতরে এসেছি, চারিপাশে বোতল পড়া রয়েছে। আশপাশ থেকে অনেক লোকাল মানুষেরা আসে এখানে পিকনিক করতে, তখন এই জিনিসগুলো ফেলে চলে যায়। বন্ধুরা, একটা জায়গা দেখে বসেছি এই ওআরএসটাকে জলের মধ্যে মেশাবো বলে। অনেকটা আমার মনে হচ্ছে আমি কেদারনাথে উঠছি, ওরকমই ফিল পাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:11। দেখি আর কতটা বাকি রয়েছে, হাফ মতন এসে গেছি। বন্ধুরা, অনেকটা সময়ই বসেছিলাম, এবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে দেখছি ফুচকাও পাওয়া যাচ্ছে 5টা 10 টাকায়। হ্যালো, একদম খেতে ভালো। আলু, কাঁচা ছোলা, সাথে টক জল। 10 টাকায় 5টা তো শহরেই পাওয়া যায়, এত উঁচু জায়গায় দিচ্ছে, বিশাল ব্যাপার। দেখো ছোট ছোট মাটির ঘর, যারা নিয়ে যায় ভালোই কষ্ট। অসাধারণ অসাধারণ। এই জায়গা থেকে আর কত কিলোমিটার লেখা রয়েছে, কিন্তু মুছে দিয়েছে। এখানে আবার অন্যরকম রাস্তা শুরু হয়েছে, সিঁড়ি আবারও সমান, আবারও সিঁড়ি, আবারও সমান, এরকম। জ্যাকেটটা খুলে ফেলি, যখন বসে ঠান্ডা লাগছে, হাঁটলে পর গরম। এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাবো। यहाँ से और कितना दूर है? 5 किलोमीटर और 5 কিলোমিটার? আমি তো ভাবছি 3 কিলোমিটার বাকি, বলছে 5 কিলোমিটার। এখানে এসে দুটো রাস্তা দেখতে পাচ্ছি, একটা সোজা যাচ্ছে, একটা এদিকে। আমাদের যেতে হবে ডান দিকে। বাইক যখন নামে অনেক কিন্তু সাবধানের সাথে নামে। বন্ধুরা, পরেশনাথ এই জায়গা সম্বন্ধে কিছু কথা বলি। কেন এই জায়গা এত পবিত্র, কেন মানুষেরা এখানে আসে? জৈন ধর্ম পালন করা মানুষেরা এটা মানে যে 24 জন তীর্থকের মধ্যে 20 জনই এখানে এসে মোক্ষ লাভ করে, মানে মোক্ষ লাভ যাকে বলে সেটা করে এখানে এসে, যে কারণে এত পবিত্র এই জায়গা। রাত 1টার সময় পালকি করে এই পাহাড়ে উঠে 24টা জৈন মন্দির দর্শন করে আবারও এই সময় ফিরে যায়। 10 থেকে 15,000 টাকা নেওয়া হয় একজনের। তো যারা আসে তীর্থ করতে তারাই সেটা করে, আর সাধারণ যারা আসে তারা পরেশনাথ মেন মন্দিরটা দেখে ফিরে যায়। টোটাল এই পাহাড়ের ওপরে রয়েছে 24টা জৈন মন্দির। আর কেউ বলছে 1 কিলোমিটার, কেউ বলছে 1.5 কিলোমিটার, কেউ বলছে 2 ঘন্টা লাগবে, কেউ বলছে 30 মিনিট লাগবে, কিন্তু হ্যাঁ, অনেকটাই কাছাকাছি এসে গেছি। এটা আমার পালকি। বন্ধুরা, দেখা হয়ে গেছে এই 4 জন দাদাদের সাথে, ঠাকুরনগরে বাড়ি। তো কেমন লাগছে? খুবই ভালো লাগলো। উপরে ভিউ মানে একদম অর্থিত,
আর আমাদের ফার্স্ট ট্রিপ ছিল এটাই। প্রথমবার এই first আর trip, আর এটাই আমাদের অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে, আমরাই জানি। প্রথমে শিয়ালদা থেকে গেলাম, শিয়ালদা ট্রেন লেট ছিল, মানে প্রথম বন্ধ ছিল। ওইখান থেকে আমরা মেট্রো করে দমদম এই সরি হাওড়া থেকে, তারপরে রাত কটার সময় 11:30-এর দিকে ট্রেনটা, তাও জেনারেলে গিয়ে দাঁড়িয়ে টাড়িয়ে ট্রেন এসে ছিল ওটা ওটা ওই বিদে একটা নাম ছিল, কি জানো ঠিক মনে পড়ছে না। তো ওটা নিয়ে সকালে আমরা নেমেই ওখানে ফ্রেশ ফ্রেশ একবারই, কোথাও স্টে ফেস্টে কিচ্ছু না। সকাল কটার সময় নেমেছিল? আমরা নেমেছি সকাল হয়তো 6টা একটুখানি আগে। তো এরকমও কিন্তু অনেকে করে, ভোরবেলা ট্রেন থেকে নেমে তারপর হাঁটা শুরু করে একটু ফ্রেশ হয়ে, সেটাও করতে পারো, সময়টা কম লাগবে, একদিনেই হয়ে যাবে। আর ইয়ং থাকলে একটু কষ্ট হবে, কিন্তু ম্যানেজ করা যাবে। কারণ একবার উঠলে ভিউটা দেখলে পুরো ফ্রেশ, আর কিচ্ছু লাগবে না। কারণ নামার সময় কষ্ট করা, নামার সময় বেশি কষ্ট নেই, ওটার সময় একটু জলটা নিচে নিয়ে যেতে হবে, একটু কম কম করে জল, বাস। ঠিক আছে, দাদাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। ভালো লাগলো, সাবধানে যাও। 2-3 কিলোমিটার এত খাড়াই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দেখছো রাস্তা এরকমই সুন্দর, রোদ বেরিয়েছে আর গাছের ফাঁক দিয়ে রোদগুলো রাস্তায় পড়েছে, অন্যরকমই দেখতে লাগছে। খুবই কাছ থেকে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, ওই যে। এখনো অনেকটা যেতে হবে, খিদে পেয়ে গেছে। আমি ভাবছি এখান থেকে কিছু একটা খাই। বড়া মতন বিক্রি হচ্ছে, ছোলা রয়েছে। সকালে তো তেমন খাওয়া হয়নি, দুপুরেও কি খাবো জানি না। আলুর চপ কত করে? 5 টাকা আলুর চপ, 10 টাকা। গরম গরম এখনই ভেজে দিল, দাদারা বললো খেতে ভালোই লাগছে। আর এত সস্তায় এখানে পাওয়া যাচ্ছে, 5 টাকায় আলুর চপ, 15 টাকায় স্যান্ডউইচ। মন্দিরের কাছাকাছি এসে গেছি, আর এখানে দেখছি অনেক ভিড় ভাট্টা, মানুষজন অনেক দেখতে পাচ্ছি। ও কি দারুণ লাগছে, দেখো পুরো ওপেন, সব দেখা যাচ্ছে, অসাধারণ। নিচে কিছু দেখাই যাচ্ছে না, অনেকটা উঁচু তো। পর রয়েছে বাইক, নামার সময় 800, 1000, 500, 700 যেমন পারে তেমন বলবে নিচে যাওয়ার জন্য। শেষ কিছুটা পথ কভার করছি। এই যে এই পর্যন্তই বাইক আসে, বাইকে আসলে পর। কি দারুণ বন্ধুরা, ফাইনালি এখানে এসে এত ভালো লাগছে। দারুণ সুন্দর রাস্তা। পরেশনাথ মন্দির যাওয়ার পথে এই যে রাস্তা, এটা যাচ্ছে জল মন্দির রয়েছে এদিকে আরো অনেক মন্দির আছে। এদিকটা রয়েছে পরেশনাথ মন্দির। আমি প্রথমে যাচ্ছি পরেশনাথ মন্দির, ওদিকটা আমি যাব না। তো তোমরা চাইলে ওদিকটাও যেতে পারো, আমি আর যাচ্ছি না, আমি এখানেই সময় কাটাবো, তারপর ফিরে যাব। এই জায়গা থেকেই দেখতে পাচ্ছি যে ওদিকটা অনেক মন্দির রয়েছে, একদম পাহাড়ের চোরাই। হ্যাঁ, এখানেও কিছু সিঁড়ি আমাদের পার করতে হবে, জুতো এখানে খুলতে হবে মন্দির যাওয়ার আগে। এখানে খুলে রেখে দিলাম। মন্দির যাওয়ার শেষ 1 কিলোমিটার, খুবই সুন্দর, চারিপাশে সুন্দর দৃশ্য দেখা যায়। যে এটাই হচ্ছে পরেশনাথ মন্দির। এখানে ভক্তদের জন্য বিনামূল্যে জল দেওয়া হচ্ছে, পানীয় জল। বাকি কিছুটা পথ আছে, চটপট যাই। এই যে এখানে অনেকে ছবি তোলে ক্যামেরাম্যানের কাছ থেকে। হ্যাঁ, कितना लेते हैं भैया? 50 টাকা নেওয়া হয়, ফটো তুলে দেয়। ऐसे तो प्रिंट करके निकाल देते हैं, 2 মিনিটের মধ্যে করে দেবে। দেখছো বন্ধুরা, কি অসাধারণ এই মন্দির। অবশেষে ফাইনালি যেখানে আসার জন্য এত দূর থেকে এসে গেছি। মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা করা যাবে না, বাইরে থেকেই দেখাই তোমাদের। ভেতরে অবশ্যই তোমরা যাবে, গিয়ে দর্শন করবে। অনেক ভক্তেরা কিন্তু এসছে, এখনো আসছে অনেকে, অনেক ভিড়। তো এই সময় অনেকেই আসে, কারণ ওয়েদার খুবই সুন্দর থাকে, ঠান্ডা পরিবেশ, ভালোই লাগে। উইকেন্ডে আসে অনেকে দূর থেকে।
মন্দিরটা একদমই পাহাড়ের চূড়ায় পাথরের উপরে তৈরি করা একদম। আসলে দেখলেই বুঝতে পারবে। এদিকটা দেখো কতটা নিচু, এতটা উপরে আমরা এখন আছি যে মেঘের উপরে নিজেকে মনে হয়। সকাল সকাল যদি আসো তোমরা একদম মানে 7-8টার সময়, তখন দেখতে পারবে মেঘ নিচে রয়েছে, তার উপরে আমরা রয়েছি। বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর, ভেতর থেকেও খুবই সুন্দর। দর্শন হয়ে গেছে, এইবার কিছুটা সময় এখানে কাটাই, তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে নেমে যাব নিচে। পরেশনাথে এসে আমার হারিয়ে যাওয়া বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। জায়গাটা একটা তীর্থস্থান, একটা ধর্মীয় জায়গা, তো বসে ফিল করছি সত্যি একটা আলাদা অনুভূতি রয়েছে এই জায়গায়। আর মানে উত্তরপ্রদেশে জায়গাটা এত সুন্দর, অনেকটা সময় কেটে যাবে, মনেই হবে না ফিরে যাই। সবাই ফটো ভিডিও তুলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না কারো। চলো এবার নিচে যাই। নিচে একটা ছাদ মতন রয়েছে, সেখানেও দেখছি সবাই দাঁড়িয়ে ছবি ভিডিও করছে। বাঁ পাশে এই জায়গাটা রয়েছে। এই জায়গাটাও খারাপ না, কিন্তু রিস্ক আছে, কোনো রেলিং করা নেই। গরম গরম লিট্টিও পাওয়া যাচ্ছে, এই যে লিট্টি চোখা, এই যে রাইস, ডাল, সবজি। বন্ধুরা, ওখানে 30 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছিল, তেমন পছন্দ হলো না, ওই জন্য খেলাম না। নিচে দেখবো, চলেই যাবো, বেশিক্ষণ লাগবে না। এই যে আমার সাথে রয়েছে আরো 4 জন দাদারা, বাড়ি হচ্ছে বর্ধমান, তো শক্তিগড়ে বাড়ি। তো কেমন লাগলো তোমাদের বলো? এখন তো ফিরছো, কেমন অভিজ্ঞতা ছিল? সবকিছু বলবে, মানে কষ্ট হয়েছে কিন্তু ওখানে যাওয়ার পর মনটা একদম শান্তি হয়ে গেছে। ওটাই, ওখানে মানে যখন আসবে উঠবে তখন কষ্ট হবে, কিন্তু যখন পৌঁছে যাবে তখন ভালো লাগবে। বন্ধুরা, আমি নিচে যাওয়ার জন্য বাইক ইউজ করছি, 500 টাকা নিয়েছে এই দাদা, খুবই ভালো। তো এই একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখো কত সুন্দর, কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে উত্তরবঙ্গে এসে গেছি। বন্ধুরা, ওটার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি না, ওই রাস্তা দিয়ে সবসময় বাইক যেতে দেয় না। তো এই যে পথ, এই পথটা একটু ঘুরতি পথ, 1 ঘন্টা সময় লাগে, ওদিক থেকে গেলে পর 30 মিনিটে পৌঁছে যাওয়া যায়। 3:20-তে বেরিয়েছিলাম ওই জায়গা থেকে, আর এখন 4:15 বাজে। তো গরম গরম চা খাচ্ছি, অনেক তাড়াতাড়ি এসে গেছে। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করব, ফ্রেশ হব, তারপর বেরাবো স্টেশনের পথে। এটা হচ্ছে রুম, এই রুমে এখন যাব। টাটা বাই বাই বলে এবার উঠে পড়ি। এসে গেছি আবারও পরেশনাথ রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 9:05। ট্রেন আছে হাওড়া এক্সপ্রেস 11:10-এ, ওটা কালকে ভোর 4:55-তে পৌঁছাবে হাওড়া স্টেশনে, ওই ট্রেনে করে ফিরবো। প্রচুর ঠান্ডা। এসে গেছি পায়রাডাঙ্গা, গেদে লোকাল করে শিয়ালদা থেকে। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘড়িতে সময় 9:22। আমার তো বেশ ভালো লেগেছে পরেশনাথ ট্রেক। তো তোমরাও যাবে, আনন্দ হবে, অ্যাডভেঞ্চার হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি টোটোতে বসে পড়েছি, সোজা এখন যাবো বাড়িতে।